চলে এসেছি আজকে আবার। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকের একটি ব্লগটা শুরু করছি। তো আজ একটা রান্নার আইটেম নিয়ে এসেছি। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি এখানে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। আমি অল্প করে বড়ি ভেজে নেবো, একটা নিরামিষ তরকারি রান্না করব, তার জন্য একটু বড়ি ভাজা লাগবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু বড়ি ভেজে নেবো। গরম হওয়ার পর আমি এখানে 50 গ্রাম মতো সাদা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো কিনে নিয়ে এসছে, খুব ভালো এই বড়িগুলো। তো আমাদের এই কেনা বড়িটাই আমি ভেজে দিচ্ছি। এখানে 50 গ্রাম মতো বড়ি আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো চলুন দেখতে থাকুন। বড়িগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি, দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার তরকারিটা রান্না করছি, চলুন দেখতে থাকুন। তো আমি এখানে 5 মেশালে সবজি কেটে নিয়েছি। এখানে পটল আছে, ডাঁটা আছে, পেঁপে আছে, আর আলুটাও কেটেছি। কিন্তু আলুটাকে আমি এখানে আগে একটু ভেজে নিচ্ছি, কারণ আলুটা যেহেতু একটু শক্ত হয়, সেদ্ধ হতে দেরি হয়, তাই আলুটাকে আগে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো সাদা তেল ইউজ করেছি, বেশি তেল দিচ্ছি না। বড়িটা ভেজেছি যেই তেল দিয়ে, বড়িটাতেও তাই দিয়েছিলাম এবং তাতেও তাই দিলাম। দিয়ে এবার মানে বড়িটা ভাজবার সময় আর কি আমি 2 চামচ সাদা তেল দিয়েছিলাম, সেই সাদা তেলেই আমি বড়ি ভাজার পরে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা একটু ভাজার পরে ওটাকে তুলে নেব, নিয়ে তারপরে আমি সবজিগুলো, আলুটা ভাজার পরে একটু হালকা ভাজা হয়ে গেলে ওটাকে তুলে নিয়ে তারপরে আমি সবজিটা দেবো। দেখুন আমি আলুগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। তো এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি, চলুন দেখতে থাকুন। আমি আর কড়াই এক্সট্রা কোনো তেল দিইনি, যেই 2 চামচ মতো তেল দিয়েছিলাম সেটাই আছে সাদা তেল। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা একটু ফুটে উঠুক। ফোড়নটা একটু ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। এতে আজ আমি কোনো লঙ্কা দেবো না, একদম লঙ্কা ছাড়া পুরো হেলদি টাইপের একটা তরকারি তৈরি রান্না করছি, নিরামিষ। তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরই আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। এই তরকারিটা কিন্তু বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা মানে সবাই এটা খেতে পারবে। এর মধ্যে কোনো লঙ্কা আমি অ্যাড করছি না, আর কোনো লঙ্কা আমি দেবো না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করলাম। তো দেখতে থাকুন। এই ধরনের নিরামিষ তরকারি গরমের দিনে খুব হেলদি, প্রত্যেকের জন্যই। সবজিটা আমার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে তেলের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, কে কিরম খান, আমরা কমই খাই। আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এছাড়া এর মধ্যে আমি আজকে আর কোনো মশলা দিচ্ছি না। এটা পুরোই একটা হেলদি ধরনের সবজি তৈরি হচ্ছে। তো দেখতে থাকুন। এবার নাড়াচাড়া করতে করতে ভেজে রাখা যে আলুগুলো তুলে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখুন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে অল্প করে জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখতে থাকুন। যেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হাফ বাটি মতো জল একটু অ্যাড করে দিলাম। কারণ এটা তো ঝোলের ব্যাপার নেই, জাস্ট যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয় সেই জন্য একটু জল হালকা করে দিয়ে এবার আমি এটা অবধি ঢেকে দেবো। তো চলুন দেখতে থাকুন। ঢেকে দিলাম। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটাকে দেখছেন তারা কিন্তু ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দেবেন। তাহলে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন। তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তরকারিটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। একটু পরে আমি নামিয়ে নেব। তো নামানোর পরে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। তো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব, যাতে বড়িগুলো ভেঙে না যায়। তো নাড়াচাড়া করে এরপর নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে। এটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও খুব স্বাদ হয় এবং খুব হেলদি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।